রানা, পবন, পবন, আমি ঠিক আছি। ও পবন, আমি ঠিক আছি রানা দাদা। মিঠি, আমার চিন্তা করো না। মেনকাকে থামা। তোকে এখানে একা রেখে আমরা যাবো নাকি? তুমি দেরি করে ফেলেছো রানা। আপদ, আর তুমি আমার সাথে শত্রুতা করে অনেক বড় ভুল করে ফেলেছো। মিঠি আর রানার এখনো কোনো খবর পাওয়া যায়নি। ওরা দুজন আবার বাড়ি ফেরার চেষ্টা নিশ্চয়ই করবে। যখনই দেখতে পাবে না, গুলি করে দেবে। কিন্তু রানাকে নয়, ওর থেকে এখনো সাইন নেওয়া বাকি আছে। 10 কোটি টাকার ব্যাপার। সেজন্য শুধু মিঠি আর রানা কেন, ওদের পুরো পরিবারকে আমি শেষ করব। পবন, গুলি! ঠাম্মি, আমার কথা এত মিথ্যে কথা বলে তোমার মুখ ক্লান্ত হয়নি যে আরো মিথ্যে বলতে চাইছো? দারোগা বাবু, আমি নিজের হাতে ওর ফুল অ্যান্ড ফাইনাল যদি করে দিই, তার আগে ওকে গ্রেপ্তার করে নিয়ে যান। স্যার, আমাদের এক্ষুনি পবনকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা অ্যাম্বুলেন্স দেখেছি ম্যাডাম। পবন তুই চোখ খোলা রাখ। তোমার আর তোমার মেয়ের ভালোবাসা ওকে রক্ষা করবে। কবিতা, পবনের কিচ্ছু হবে না কবিতা। তুমি হসপিটালে গিয়ে অবশ্যই আমায় ফোন করো। ঠাম্মি, আমার কথাটা শুনুন। এইগুলো মিঠি ষড়যন্ত্র ছিল। আমি না রানাকে খুব ভালোবাসি, আমি সত্যি বড় মালকিন আর একটা কথা বলতে বারণ করেছে না? লোকে তোমায় খারাপ বলবে, কেউ তোমায় লোভে বলবে, কিন্তু আমি বলবো যে এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি দুর্ভাগা আর কেউ নেই মেনকা। এই মানুষগুলো তোমায় নিজেদের বাড়িতে জায়গা দিল, এই মানুষগুলো তোমায় এত ভালোবাসা দিল, রানা বিশ্বাস করলো, আর তুমি কোনো কিছুর মান রাখতে পারলে না। এনাদের মন তো এতটাই বড় যে আজকেও যদি, এই মুহূর্তেও যদি তুমি একবারও ক্ষমা চেয়ে নাও, তাহলেও হয়তো এনারা তোমায় ক্ষমা করে দেবেন মেনকা। কিন্তু আমি তোমায় শাস্তি দেব। তুমি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, রানার সঙ্গে, পবনকে গুলি করে কবিতার সঙ্গে আর ওর নিষ্পাপ সন্তানের সঙ্গে যা অন্যায় করেছো, সেটা আমি ভুলে যাব না মেনকা। আমি তোমার মুখ দর্শন করতে চাই না মেনকা। এখন যদি ওকে আপনারা জেলে নিয়ে যান, তাহলে হয়তো এই জন্মের মতো ও শুধরে যাবে। ওকে নিয়ে যান ইন্সপেক্টর। গ্রেফতার করো ওকে। আর ঘানি টানার পর যদি সময় পাও, তাহলে ডিভোর্সের পেপারে সাইন করে দিও। কাগজ ওখানেই পৌঁছে দেবে। কি মিঠি, জেতার জন্য খুব খুশি তো তুমি?
কিন্তু এটা শুধু প্রথম রাউন্ড ছিল। আমি জেলে বেশি দিন বন্দি থাকার মেয়ে নই। তুই আমার বাবার ক্ষমতা জানিস না। কত দূর পর্যন্ত চেনা যাবে? 11 তলা? জোক ছিল এটা। হেসে নাও, যত হাসতে ইচ্ছে করে হাসো, কিন্তু আমি আবার নিশ্চয়ই ফিরব। ততক্ষণ হেসে নাও। দারোগা বাবু, বাকি এই দুইজনকে রেখে যাচ্ছেন কেন? ওদেরও নিয়ে যান। মা 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 আমাদের ক্ষমা করে দিন মা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি মা। মা আমরা কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। ওই মেনক আছে না, ও আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা যদি ওকে সাহায্য না করি ও লক্ষণকে মেরে ফেলবে বলে। মা আমাদের ক্ষমা করে দিন মা। আমিও তোমার থেকে এটাই আশা রাখি মা। আর যত তুমি খারাপ কাজ করেছো তাতে তোমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। মা মা আমাদের এবারের মতো ক্ষমা করে দাও। মা মা আমি জানতাম মা যে আপনি আমাদের নিশ্চয়ই ক্ষমা করবেন। দেখলে তো লক্ষণের বাবা, মা আমাদের ক্ষমা করে দিয়েছেন। মা আমাদের ক্ষমা করে দিয়েছে, আপনি যান। হ্যাঁ, ছেলে আর বৌমাও বাড়িতে যাবে, কিন্তু সেই বাড়িতে। দারোগা বাবু, হ্যাঁ ম্যাডাম। আমি তো ওদেরকে শুধরোতে পারিনি, কিন্তু যদি সম্ভব হয় ওদের দুজনকে উচিত শিক্ষা দেবেন। মা মা এবার ক্ষমা করো। নিয়ে যান। আচ্ছা ম্যাডাম, অ্যারেস্ট করো ওদের। আমাদের ক্ষমা করে দিন মা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি মা। মা নিয়ে যাও ওদেরকে। মা দিদি মধুবালা, দাঁড়াও। মা, তুমি কি এখনো মিঠির উপর রাগ করে আছো? হ্যাঁ, এই মেয়েটাকে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তারপরেও দেখ, ওর চোখে আমার প্রতি এতটুকু রাগ নেই। যার জন্য মনে শুধু ভালোবাসা আর সম্মান থাকে, তার জন্য আমার মনে রাগ কি করে থাকতে পারে? একটা কথা বলতো, তুই কোন মাটি দিয়ে গড়া মা? মাটির তো বাসন হয়, কিন্তু মিঠি তো বড়দের আশীর্বাদ দিয়ে তৈরি, বড় মালকিন। এসব কি কথা? এখানে দিদা দাঁড়িয়ে তুই আমাকে বড় মালকিন বলছিস? সরি দিদা। ওয়েলকাম। বাট নট ওয়েলকাম। এইটুকু ইংরেজি তো আমিও বলতে পারি। এখানেই দাঁড়িয়ে থাক। আমার বাড়ির লক্ষ্মী এতদিন পরে ফিরে এসেছে। তার গৃহপ্রবেশ আজ আরতি করেই হবে। আরতির থালা সাজিয়ে আনো।
দেবী মাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মেয়ে বাড়িতে ফিরে এসেছে। এই তো সব সমস্যার মূল। এসো, গৃহপ্রবেশ করো। জয় জগপত। কিন্তু মনে রেখো, এবার আর ছেড়ে দেব না। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम में, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे, पिया साबरे, पिया साबरे। এবার তুই চলে এসেছিস, এবার দায়িত্ব পালন কর। আরতি তুই কর। এতগুলো দিন বাদে আমাদের পরিবারে আনন্দ ফিরে এসেছে মা গঙ্গা। এবার এই আনন্দকে অতিথি নয়, এই পরিবারের পার্মানেন্ট মেম্বার বানিয়ে দিও। ব্যাস, আর কিছু চাই না। জয় মা গঙ্গা। আরে বাবা, আনন্দের মুহূর্তে কেন চোখের জল ফেলছ? একটু হাসো প্লিজ। ওহো, আজ তো দেখছি কেউ খুব নরম করে কথা বলছে মা। আর দাদা, এইসব দেখার বয়স আমার এখনো হয়নি। তোদের আর হাসতে হবে না। আর রানার জন্য যে সারপ্রাইজটা আছে ওটা দেখিয়ে দে। সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, এটুকু ইংরেজি তো আমিও বলতে পারি। তুমি তো সব কিছুই জানো। হিরোইন, কি সারপ্রাইজ? দিব্যা। হ্যাঁ, দিব্যা। একটু তো সবুর করো এখন। এখনো পর্যন্ত সব ঠিকঠাকই চলছে। আমার ওই বুড়ি ঠাকুমা যেন চলে না আসে। আমার ষড়যন্ত্রের সব কটা প্রমাণ এক এক করে মেটাতে হবে। তারপর রানার মিঠিকে তো আলাদা করতেই হবে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়।
রেডি এমপি? আপদকে কি জিজ্ঞেস করছিস? আমায় জিজ্ঞেস কর। ছোটবেলা থেকেই তো আমি রেডি আছি। এবার কি হলো আরডি? তুমি তো ছোট থেকেই রেডি ছিলে, এখন কেন লজ্জা পাচ্ছ? আমি কি জানতাম নাকি যে তোরা তোরা বৌদির থেকে বেশি দাদা লজ্জা পাচ্ছে। আমি এখন যাই। আরে রানা, হবু বর, তোমরা দুজন তো দেখছি একে অপরের দিকে তাকাতেও পারছো না। আচ্ছা শোন, একটা কাজ কর, প্রিন্সিকেও এখানেই নিয়ে আয়, তারপর আমরা সবাই এখানে বসে গল্প করব। দিব্যা, তোরা প্রতি বছর আমার হাতে রাখি পরাস, যাতে আমি তোদের রক্ষা করতে পারি। কিন্তু এবার তোদের আমার হাত থেকে কে রক্ষা করবে? আরে হ্যাঁ? বল। আমি তোর চেয়ে বড়, কানটা ছাড়া। বড়দের মতনই তো কাজ করেছিস তোরা। আর তুই? লাগছে তো, কানটা ছাড়ো। ব্যথা তো করবেই। চল বাইরে যাবি তোরা, চল চল। এত যা, তাড়া যা, এবার লেগেছে। যা। বেবি আর দিব্যা দিদিও না, বেবিও কিরকম না? হ্যাঁ দাদা, দারুণ কাজ করেছে বলো দাদা। হ্যাঁ লাগছে। আরে 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 আরে, আমি তো চলেই যাচ্ছিলাম। যাচ্ছিলি তুই? যাচ্ছি যাচ্ছি। তাহলে যা, সাবধানে। আরে বাবা যাচ্ছি তো। লাগছে। দাদা অল দ্য বেস্ট। তুই যাবি নাকি? দাদা দুধটা খেয়ে নিও। হ্যাঁ তুই বাইরে গেলি এবার? সত্যি খুবই আর কি করে ওরা। আসলে ব্যাপার দেখো, এত কিছু হয়ে গেল, তবু আমাকে ভয় পাও কেন? আমি তো ওনা চোর জেদি নির্লজ্জ ছেলেটাকেও ভয় পাইনি, তোমায় কেন ভয় পাবো? তাহলে হয়তো পাচ্ছই তো। আমার থেকে বেশি তো তুমি ভয় পাচ্ছ রানা। আমি আবার কথা সরি, কিছু অন্তত বলো। আমাদের সম্পর্কে বয়সী বা কত রানা? এইটুকু সময়ের মধ্যে কতগুলো পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাই তো নিয়ম, তাই না? ফেল করেনি। কিন্তু রানা, আমার না এই পৃথিবীতে সব থেকে বেশি ফেল হওয়া থেকে ভয় হয়। মা গঙ্গা আমার অনেক পরীক্ষা নিয়েছেন, বারবার পরীক্ষা নিয়েছেন, কিন্তু আমি প্রতিবার তোমার বিশ্বাস অর্জন করেছি রানা। কিন্তু তোমায় আরো একবার হারিয়ে ফেলার, তুমি তুমি জানো না রানা, একটা সময় ছিল তুমি আমায় ভালো বন্ধু ভাবতে, আমি একমাত্র তোমার বন্ধু ছিলাম। বলছিলাম আমার তোমাকে সব থেকে ভালো বন্ধু মনে করা উচিত ছিল। প্রথম থেকে আমি ভুল ছিলাম, জানো তো। ছেলে আর মেয়ের নামই শুধু আলাদা, আমি তো কাজই আলাদা করে দিয়েছিলাম। আমি ভাবতাম যে একটা মেয়ের বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, কারণ মেয়েরা দুর্বল হয় আর এই সমাজ খুব কঠিন। তোমার সঙ্গে আলাপ হলো, তখন জানতে পারলাম মেয়েরা দুর্বল হয় না। তার মনে সাহস দিলে একটা মেয়ে
দেবীরও রূপ নিতে পারে। আমি রাগের মাথায় জেনে বুঝে তোমাকে বিয়ে করেছিলাম। এই স্বামী স্ত্রীর সম্পর্ক তোমার উপর চাপিয়েছিলাম। একই ভুল আর করতে চাই না আমি। সময় আসলে ধৈর্য আর সহ্য ক্ষমতা দুটোই ব্যবহার করেছো তুমি। সত্যি অসাধারণ। তুমি যেরকম আমার পরিবারকে ভালোবেসে একটা শান্ত নদীর মতো বুঝতে পেরেছিলে, আর বিপদের সময় পাহাড় হয়ে বাঁচিয়েছ। তুমি কি, কে, আমি সেসব জানি না আপদ, কিন্তু যেরকমই হও না তুমি আপদ, সবার থেকে আলাদা। সাবধানে থাকিস রাকেশ, তুই আমার এই অবস্থা করেছিস না? এবার তুই দেখ, আমি সুদ সমেত তোর থেকে প্রতিশোধ নেব। ব্যাস, অনেক হয়েছে রানা। এই আপদ, যাওয়ার পারমিশন দিয়েছি তোমায়? আপদ, আমি রাগের মাথায় জোর করে তোমাকে বিয়ে করেছিলাম। এসব স্বামী স্ত্রীর সম্পর্ক তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। একই ভুল আবার করতে চাই না আমি।